যাবো। আরে তুমি কখন থেকে বসে আছো গো? আমি তো একেবারে সেই রেডি হয়ে বসে রয়েছি। নাও। তা কি বলবো, আজকে আমার দাদুর জন্মদিন, আর আমরা দুইজন হচ্ছে মহারথী, আর এই রথটাকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমাকে দুইজনার। তো অলরেডি আমি হাঁস কাটা দিয়ে শুরু করে দিছি, এখন আগামীতে শুধু দেখতে থাকুন কি হয়। তুমি কি বললে মহারথী? মহারথী না, আমরা সারথী। সারথীর উপরে গিয়ে মহারথী। তাই নাকি? হ্যাঁ, মহারথী কাকে বলে? সারথী তো একজন, মহারথী। তা শুরু করে দিলাম। তা সত্যি আজ খাসির মাংস হবে, ওদিকে খাসির মাংস অলরেডি চলছে। এখন আমি আর শ্যামলদা চলে যাব পায়েস, আলু টালু এসব ভাজতে, তারপরে পটল চিংড়ি আছে, তারপরে কাতলা মাছের আরো আছে, অনেক অনেক কিছু। কি কি আছে আমি আগে জেনে আসি, আর তুমি এটা কেটে তারপরে আসো। তো আপনাদের বলবো একটা কথা, শীতকাল তো অনেকেই হাঁস পছন্দ করেন, হাঁস ভালো লাগে। তো হাঁস যদি খেতে চান, কারণ এটা তো রোজ পাওয়া যায় না আর রোজ খাওয়াও যায় না, তো একটু দেখে কিনবেন। এই যে পশম, মানে ছোট পশম, বুকের কাছে ঠেলা দিলে কিন্তু বোঝা যায়। আর এই যে ছালটা দেখুন, আমি কিন্তু এখনো কাটি নাই, কেটে আপনাদেরকে দেখাবো যে মানে কত মোটা ছাল হয়েছে। হাঁসের কোয়ালিটিটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই হাঁস নিঃসন্দেহে যারা মানে হাঁস খেতে চান আর হাঁসের প্রতি যাদের রুচি আছে, সত্যি অন্যান্য মাংস অনেক পিছনে পড়ে থাকবে এই মাংসের কাছে। এত সুস্বাদু মাংস, তবে একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। একটু মানে ধৈর্য ধরে রান্না করলে কি হয়, মাংসটা নরম হয়, কষাতে হয় খুব সুন্দর করে। আচ্ছা সুপুরি, যে ভালো করে পানি আর যেন গাটা গরম হয়ে যায়। আর আমার জন্য একটা কড়া কড়া করে একটা চা নিয়ে আসো দিনই, যাতে মশায় কামড়ালিও টের না পাই। আমার জন্য বসেই রয়েছেন নাকি? লেট করে ফেললাম নাকি? লেট মানে যেটাও লেট হয়ে গেছে, তাই মোটামুটি ঘন্টা দিয়ে লেট হয়েছে। তো মেকআপ করে দেবো। মেকআপ হয়ে যাবে, চলে আসুন, তাদের গামটা করে চলে আসুন। কমদের করতে হবে নাকি? হ্যাঁ, গামটা করে আসুন। এটা হচ্ছে চই ঝাল। চই ঝালটা যেভাবে আপনি এইভাবে কাটতে বলি নাই তো। ছাড়াতে হবে, ছোট না দাদা, আমি 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 আপনাকে বলেছিলাম এই যে এরকম পরিষ্কার, এইটাকে একটু চেঁচে সুন্দর করে দেন, পরিষ্কার করে এরকম সাইজ করে দেন। যদি বেশি মোটা হয়, এটা চাচতে হবে, যদি বেশি মোটা হয় না, একটু ফালি দিয়ে দিয়ে আর এটা একটু পরিষ্কার করে দিও। হ্যাঁ, চাচতে হবে না। এই চই ঝাল দিয়ে আজকে হাঁসের মাংস রান্না হবে। আর চই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করলে শুধু একটাই কথা থাকবে, ওয়াও, আর কিচ্ছু। ওয়াও, ওয়াও বলাও, কে বলাও? দাদা বলবে এটা ওয়াও। এই যে সুন্দর হাঁসের মাংস, তো একটু ছোট্ট ছোট্ট করে পিস করেছি, কারণ এই মাংসটা তো একেবারে গলে চলে যায় না। একবার এখন ধুয়ে সুন্দর ফ্রেশ করে নেব, তারপর আমি চলে যাব উনুনের কাছে। লুচি কিনে নামা তো নামা। এতক্ষণে বুঝতে পারছি না আমার বড় ফোন আছে। আমরা হাঁসের মাংস রান্না করব, আমরা গামলাতে করব। জিরে, পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ দাও। এবারে রসুন দাও। জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ,
লবণ। ঠিক করে, হ্যাঁ। তেজপাতা রয়েছে ভিতরে, থাকুক দাও। হ্যাঁ মশলা কিন্তু গরম হয়েছে। হ্যাঁ বাম্পার কালার আসছে। দারুণ এসছে না? হাঁসের মাংস একটা জিনিস, হ্যাঁ রান্না করতে কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। কেন বলতো ঘাটতে কোনো অসুবিধা নেই। না ওই ঝালে খেতে হ্যাঁ যা হবে না, খেতে ভালো টেস্ট হবে। আমাদের এই যে হাঁসের মাংসটা রান্না করব, এই হাঁসের মাংসের ভিতরে যদি চই ঝালটা পড়ে যায় টেস্টটা কিন্তু প্রচুর বাড়ে। তো জানি না ভাইনা কোথা থেকে জোগাড় করেছে, এখন তো অমিল হয়ে গেছে, এখন পাওয়া যায় না। পাওয়াই যায় না। তা কোথা থেকে জোগাড় করেছে জানি না, তবে এই চই ঝালটা পাওয়ার পরে হাঁসের মাংসটা কিন্তু খেতে খুব সুন্দর ভালো। আর তার সঙ্গে খেতে আবার হ্যাঁ আর কিছু পেঁপে দেবো অল্প চারটে। তো তার এখন আসছে। হ্যাঁ এই তো সবে শুরু। ওটা থেতো করে দেবো, তা শক্ত। অল্প দিন কি? হ্যাঁ তাহলে এই গামলাটা ঢেলে দিয়েছে। তাহলে এক দুটো করে। আচ্ছা শ্যামলদা, হাঁসের যা তেল বেরিয়েছে না, সাংঘাতিক তেল বেরিয়েছে। দেখো হাঁসগুলো দেখতে হবে তো, হাঁসগুলো তেলে ভরে গেল। তেলে হাঁসগুলো দারুণ হাঁস ছিল। হ্যাঁ তেলে দেখো গামলাটা ভরে গেল। ভর্তি হয়ে গেছে গামলাটা। আর এক দেড় মাস পরে হাঁসের মাংস কি লাগবে। এদিকে রান্না বাড়া চলছে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে না। এদিকে কাঠের উনুনে হলো, এদিকে ছোট আমি একটা গ্যাসে বসেছি, দুলাল ওইদিকে একটা গ্যাস নিয়ে রান্না করছে। মানে অলরেডি অনেকটা হয়ে গেছে, মানে যেরকম ডাল, মাছের ঝোল, চাটনি হয়ে গেছে। এখন এদিকে হবে চিংড়ি পটল, আর ওইদিকে হাঁসের মাংস হচ্ছে। চলে আছো, চলে আছো। আচ্ছা এখন জানবে যে আমার জামাই কাজ করে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, কই দেখি ঠান্ডা পড়ে গেল। কবে থেকে ঠান্ডা পড়ে দেখো, হট করে ঠান্ডা পড়ে। রাত্রেবেলা দিয়ে ঠান্ডা, সকালবেলা দিয়ে আবার গরম। 8টার পর থেকে আবার রোদের জোর বাড়লেই গরম। বলে বাবা রে, দাদা 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 ডাকো তো একবার, মাম্মা। শ্যামলা হ্যাঁ দেখো, আর 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট 5 মিনিট কষলে ঠিক হয়ে যাবে, তাই ঠিক না? আছে একদম। এটা চই ঝাল, এইটা মাংসের সাথে সাথে যদি একটা দানা পড়ে আর সেটা চিবানো হয়, দারুণ দারুণ, মুখের ভিতরে একটা দারুণ ফ্লেভার, মানুষের মুখে স্বাদটা চলে আসে। স্বাদটা চলে আসে না। এবার আমরা চই ঝালটা দিয়ে দেবো। হ্যাঁ জল দিতে হবে এবারে, বুঝলা? কষানো কিন্তু আমাদের হয়ে গেছে, দারুণ সুন্দর, একদম গাঢ় 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 হয়ে গেছে। এই তেলটা আর মরবে না, যতই কষাই এই তেলটুকু আর মরবে না। তাহলে আমাদের কষানো কমপ্লিট। এবারে আমরা দিয়ে দেবো জল। দাও তো সব দিয়ে দাও। এবারে ঢেকে দিয়ে সুন্দরভাবে আগে ফুটিয়ে নেব, মানে মাংসটাকে সুন্দরভাবে কলাবো। সুপার কালার হয়ে গেছে। দেখো কত দূর? এই তো বাস। আরে কালারখানা দেখে লাও। পটল চিংড়ি হলে হয়ে যায়, তাহলে ভাত চাপালে হয়ে যাবে। এদিকে মাংস হয়ে গেলে এদিকে পটল চিংড়ি হয়ে গেলে কমপ্লিট। হয়ে গেল আর একটা জায়গা থাকলে তো ভাত চাপিয়ে দেওয়া যেত। গরম কালার আসছে বেশ। দারুণ কালার আছে না? এটা হচ্ছে আমাদের এখানকার লোকাল দেশি চিংড়ি, সুন্দর করে বেছে পরিষ্কার করে ভেজে নেওয়া হয়েছে। এখন পটল আর আলুর উপরে দিয়ে দেবো।
ভাবটা বন্ধ হবে না। হুইস এটা কি কালার দাদা? এটা কি কালার? অরেঞ্জ। খাও মা খাও। এরে কি করে খালি? কি করে দাদা, কি করে? তোমার সুসুরি দেয়? কই তোমার কাকা কই? ওরে বাবারে, তুমি তুমি আদর করে দাও পিপিরে। হ্যাঁ, আদর 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 আদর। মামা কাকা কাকা। হ্যাঁ বড় ছেলের ব্যথা লাগবে তো দাদা। মনে পড়ে গেছে। শ্যামলদা, আমাদের এইটুকু ঝোল রাখবো, হ্যাঁ? তুমি এবারে গরম মশলা দাও, গরম মশলা দিলে আমাদের মাংস হয়ে যাবে। হ্যাঁ। ঝোল কমাবো? আর কমে না ভাই। হ্যাঁ, দাও, গ্যাস ওইখান থেকে বন্ধ করো। এইটুকু ঝোল ঝোল যদি না থাকে না, তাহলে মাংসটা এরপরে আর ঠান্ডা হলে আর জমবে। আরো জমে যাবে। গ্যাস বন্ধ করে দিচ্ছ? না। দাও, গ্যাস বন্ধ করো। দারুণ হয়েছে। এটাই দেখবে ভাই, আর টাইট টাইট হয়ে যাবে। আর টাইট না আর কম যাবে না। না টাইট হয়ে যাবে ঠান্ডা হলে। সেন্ট ছেড়ে দিয়েছে। হ্যাঁ। দেখো, এই দেখো কেমন হয়েছে? একদম চাপ পড়া করেছে তো, দেখেই তো সেন্ট বেরিয়ে গেছে, পিছনে বন্ধ। তো ওভেনটা ছোট হয়ে গেছে। জিজ্ঞেস করতে এসছে রান্না কেমন হয়েছে। কেমন হচ্ছে জিজ্ঞেস করো। ঠিকঠাক খাচ্ছে তো? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। এই দেখো। ঠিক আছে না? না না, তুমি হাত ছেড়ো না। আমি টান দিয়ে